হযরতে উমারে ফারুককে বলা হলো 100 উট দেয়া হবে, মক্কার কোন নওজোয়ান আছে নাকি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে হবে, হত্যা করতে হবে। একজন যুবক হাত তুলতে সাহস করল না, কারণ তারা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি আল্লাহ এত দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান বাহুতে 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছেন কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয়জন যুবকের শক্তি? 40 জন। বাম বাহুতে ঠিক অনুরূপ নবীজি 40 জন যুবককে একাই লড়াই করতে পারতেন, এত শক্তি আল্লাহ তারে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূলের সামনে স্বয়ং আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যত কাফের রয়েছে দুনিয়ার সব নাম করা কাফেররা, এই সব ব্র্যান্ডের কাফেররা রাসূলুল্লাহর সামনে গেলে সব ব্র্যান্ড একদম পানি হয়ে নবীজির চেহারা দেখার সাথে সাথে সকলেই থমকে দাঁড়াতো। আল্লাহু আকবার বলেন। কারণ হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন গোটা পৃথিবীর রাহমাতুল লিল আলামিন। আর এমন রহমতের সাগর আল্লাহ তারে বানাইছে, তার দিকে যদি হত্যা করার উদ্দেশ্য কেউ গেছে, তার মধ্যে এমন দয়া এসে গেছে তারে হত্যা করতে পারে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বোঝায় দিতেছেন, আপনারা ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, কি সুন্দর করে বলছেন আল্লাহর ভাষায়, ভালো করে বুঝেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন জাহেলিয়াতের মধ্যে। আল্লাহ মানুষদেরকে কে অন্ধকার থেকে কোন আলোর দিকে আনতে চান সেটা বোঝাচ্ছি। উমর জাহেলিয়াতের মধ্যে আছেন, অন্ধকারের মধ্যে আছেন, এটাও অন্ধকার, এটাই হলো চূড়ান্ত অন্ধকার। আমার দিকে দেন, চূড়ান্ত অন্ধকার। এই চূড়ান্ত অন্ধকার থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোর দিকে আসবেন, কিন্তু তিনি তো আরো অন্ধকারকে নিজে বহন করে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন বলে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাড়ির মধ্যে গোপনে রয়েছেন, কেউ তার খবর জানে না, শুধুমাত্র তারাই জানে রাতের আধারে যারা বিশ্ব নবীর খবর রাখে। ইনি আর কেউ না, ইনি হলেন হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য প্রথম যিনি জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, ইসলামের জন্য প্রথম বৈঠকখানা দান করেছেন, এই হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ির মধ্যে রাসূলুল্লাহ আত্মগোপন করেছিলেন মাত্র 7-8 জন মুসলমান নিয়া। আল্লাহু আকবার। কিন্তু কিছু মুসলমান আছে তারা বাড়িতে থাকে কিন্তু কারোর কাছে প্রকাশ করে না। একজন লোক হযরত ওমরকে বলছে, ওমর রে, তুমি কোথায় যাও? কি ব্যাপার, তোমার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? ওমর বলছেন, না না না, আমি মুহাম্মদকে কতল করতে পারলে 100 উট লাল উট পাবো। হযরত ওমরের দিকে তাকায় বলছে, ওমর রে, তুমি কারে কতল করতে যেতে চাচ্ছ? তুমি কি তারে চিনো? ওমর বলছে, তারে চিনি না, তুমি আমার কথা মনে রেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায়, আমার আল্লাহর রাসূল তার নিজের ভাষায় বর্ণনা করে সাহাবীদেরকে শোনাচ্ছেন। আর এটা হাদিস গ্রন্থের মধ্যে এসে পৌঁছে গেল। ওমর অন্ধকার থেকে আসতেছে আলোর দিকে, কিন্তু প্রকৃত অন্ধকারের মধ্যে রয়েছে। ওমর যখন সেই সাহাবীর কাছ থেকে শুনতে পেল, মুহাম্মদকে কতল করার আগে তোমার ঘরের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি দেখো, তাদেরকে তুমি চিনো, তারা তো ঈমান এনেছে। হযরত ওমর বলছেন, কে ঈমান আনছে বলো? কই, তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারা তো ঈমান এনে ফেলেছে, তোমার বহনায় তারা ঈমান এনেছে। ওমর ডাক দিয়ে বলছে, আমি আগে তাদের দেখবো, তারপরে মুহাম্মদরে দেখবো। এই বলে ভগ্নিপতির বাড়ির মধ্যে প্রবেশ করলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখনও তিনি অন্ধকারের মধ্যে রয়েছেন। এরপরে তিনি যখন ভগ্নিপতির গেটের মধ্যে ঢুকলেন, তখন তার কানের মধ্যে আসতে লাগলো কি যেন একটা সুন্দর তেলাওয়াত। তখনও তিনি এই তেলাওয়াত কোনোদিন শুনেন নাই। তার কণ্ঠের মধ্যে, তার কানের মধ্যে ভেসে আসলো একটা মেয়েলি কণ্ঠ দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ
পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরাতুত তাহার প্রথম শব্দটা কানে আসলো। ওমর থমকে দাঁড়ালেন। কি সুন্দর কথা! এই তেলাওয়াত কে করছে? আমার নিজের আপন বোনের কণ্ঠের মতো মনে হয়। হযরত ওমর ঘরের মধ্যে গেলেন, ঘরের দরজায় গিয়ে আঘাত করলেন। কে আছো? দরজা খোলো। আপন বোন কোরআন শরীফটারে গোপন করে রাখলেন একটা জায়গার মধ্যে। এরপরে বললেন, কি তেলাওয়াত করছিলা? দরজা খোলা হলো। ওমরের দিকে তাকায় বোন বলছে, ভাই রে, তুমি আমারে কিছু বলবো না? আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব তেলাওয়াত করছিলাম, যেটি হলো আলো। ওমর বলছেন, তুমি যা তেলাওয়াত করছিলে আমার সামনে আবার তেলাওয়াত করো। বোন বলছে, একটি শর্তে তেলাওয়াত করতে পারি ভাই। তোমার হাতে তলোয়ার দেখছি, আমি তলোয়ার দেখে ভয় করি না। তবে তুমি মনে রেখো, এই কিতাবটা, এই আয়াতগুলিকে তুমি ধ্বংস করবা না। আমাকে কথা দাও। হযরত ওমর বলছেন, না না, আমি ধ্বংস করব না, আমি ছিঁড়ে ফেলবো না, আমি এটাকে পুড়িয়ে দিব না, জ্বালিয়ে দিব না। তুমি আমার সামনে আবার তেলাওয়াত করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুন্দর করে তেলাওয়াত শুনতেছেন, তার আপন বোন সুন্দর করে তেলাওয়াত করতেছেন। শুরু করলেন তেলাওয়াত। তেলাওয়াতটা শোনা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। চিল্লাবেন আল্লাহু আকবার। এই আয়াতগুলি তেলাওয়াত চলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত চলছে। ওমর ফারুকের বোন যখন তেলাওয়াত শেষ করে ফেললেন, বললেন, আরো পড়ো, আরো পড়ো। হযরত ওমরের বোন বলছে, ভাই, এটা আমি যতটুকু পেরেছি, শুনেছি, মুখস্থ করেছি, পড়তে পেরেছি, তা তেলাওয়াত শেষ হয়েছে। ওমর বলছেন, এত সুন্দর তেলাওয়াত তুমি কোথা থেকে শিখলে? আর এই তেলাওয়াত কে শিখাইছে? বললেন, ভাই, এটা আর কেউ শিখায় নাই, আমি যার কাছ থেকে শিখেছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে বললেন, আমাকে তুমি বলো মুহাম্মদ কোথায়? উমরকে বলা হলো, ও উমর, আমার ভাই, তুমি আমার কাছে কোরআন শুনতে চেয়েছো, তোমাকে কোরআন শুনাইছি, তুমি আমার কাছে মুহাম্মাদের খোঁজ নিও না। আমি বিশ্বাস করে ফেলেছি তোমার হাতে যে তলোয়ার দেখতে পাচ্ছি, এটি দিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো নোকসানিয়াত, কোনো ক্ষতি করে ফেলবি। ও উমর, তুমি এটা জিজ্ঞাসা করিও না, আমি তোমাকে কোশ্চেন কেন বলবো না, তাতে যদি তোমার তলোয়ার আমার গর্দানের উপরে মারো। হযরত ওমর বলছেন, না, আমাকে বলতেই হবে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে। নিজের বোন বললেন, কোরআন যেমন একটি শর্তে তোমাকে শুনিয়েছি, ঠিক আর একটা শর্তে আমি রাসূলুল্লাহ সংবাদ দিতে পারি। সেটি আর কেউ নয়, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিত তুমি মারতে যাচ্ছ। তুমি যদি আমার দয়ার নবীর গায়ে যদি তুমি আঁচড় না দাও, আমার নবীর গায়ে যদি তুমি আঘাত না করো, আমি বলতে পারি রাসূলুল্লাহ কোথায় আছে। আর যদি তুমি রাসূলুল্লাহর গায়ে আঘাত লাগাও, আমি তোমার কাছে তোমার তরবারে শহীদ হয়ে যাব। কিন্তু রাসূলুল্লাহ কোথায় আছে আমি তোমার বোন বলবো না। ঝিনাইদহবাসী, পায়রা চত্বর এলাকার কলিজার টুকরা মা ও বাজানের দল, পৃথিবীতে আমার রাসূলের ভালোবাসার মানুষ ছিল, নবীজির ভালোবাসার মানুষ আছে, নবীজির ভালোবাসার মানুষ থাকবে। আমার নবী যখন আসে নাই পৃথিবীতে, নবীকে না দেখে ভালোবেসেছে এমনও হাজার হাজার যুবক ছিল। আবার রাসূলকে না দেখে নবীর মরার জন্য তায়েফের জমিনে প্রতি বছর আল্লাহ আমাদের নেয়। আমার দরদি ভাই যে বসে আছে তিনিও যান। এই যে জানুয়ারি মাসের 9 তারিখে তায়েফের জমিন থেকে বাংলার জমিনে ফিরেছি। ও যুবক, আমার রাসূলুল্লাহকে কত কষ্ট দেয়া হয়েছে রে যুবক।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যুবকরা নবীরে দেখে নাই, কিন্তু নবীর বর্ণনা আগেই শুনেছে। এরকম চুল, এরকম বুড়ো, এরকম চোখ, এরকম কপাল, এরকম কথা, এরকম হাত, এইরকম এরকম কথা বলবে। ওই মানুষটা মাজনুন, ওই মানুষটা পাগল, ওই মানুষটাকে বিশ্বাস করিও না। যেই লোকটা, ওই মানুষটা একটা গালি দিবে, সে আমাদের আরবদের কাছে বাহাবা পাবে যে একটা পাথর মারতে পারবে, তার একটা স্বর্ণ মুদ্রা আমরা দান করব। এত বড় অফার পাওয়ার সাথে সাথে ওই তায়েফের যুবকরা পাগল হয়ে গেল নবীকে মারার জন্য। আবার এমন যুবক ছিল হযরতে যায়েদের মতো যুবক, ডাক দিয়ে বলে, হুজুর আপনি পিছনে যান, যতগুলি পাথর আসবে আগে আমি যায়েদের বুক ছিন্ন বিচ্ছিন্ন হবে, এরপরে রাসূলুল্লাহর গায়ে লাগবে, আমি যায়েদ মরবো আগে নবী, এরপর আমি যায়েদ আগে রক্তাক্ত হব, এরপরে রাসূল রক্তাক্ত হবে। ও যুবক, এমন একজন মানুষ, এমন একজন যুবক পৃথিবীতে ছিল। এমন হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের মধ্যে হযরত ওমরও সেই যুবক যে নিজে তলোয়ার দিয়ে রাসূলের কল্লা কাটতে এসেছিল, অথচ সেই যুবক নিজেই মুহাম্মাদের সামনে গিয়া নিজের গর্দান পেতে দিয়া বলে, হয় তলোয়ার নিয়ে গর্দানে কোপ লাগান, নইলে আমি ওমরকে ঈমান দিয়া দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এক পর্যায়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন বললেন, ভাই রাসূলকে যদি কিছু না বলো তাহলে আমি অবশ্যই তোমাকে বলবো মুহাম্মদ কোথায় আছে। এ কথা বলার সাথে সাথে আল্লাহু আকবার, হযরত ওমর বললেন, বোন আমি আগে ছিলাম অন্ধকারের মধ্যে, লিতুখরিজান নাস মিনাদ দুলুমাত, আগে অন্ধকারে ছিলাম ইলান নূর, আমি এখন আলোর দিকে এসেছি। তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। আমি আর মুহাম্মদকে হত্যা করতে চাই না। বলে, কি করতে চাও? বলে, আমি বলবো, তুমি আগে আমারে বলো। আল্লাহু আকবার বলার সাথে সাথে আর একটা কথাও বলে নাই। হযরত ওমর পাগলের মতো দৌড়াইতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতে 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 সাফা এবং মারওয়া পাহাড় যখন উঠতে হয়, যেই পথ দিয়ে জমজমের পানি খেয়ে উঠতে হয়, ঠিক ওই পথ দিয়ে আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এগিয়ে যেয়ে দেখলেন, আল্লাহু আকবার, ওই বাড়িটা, যেই বাড়িটা রাসূলুল্লাহ গোপনে আত্মগোপন করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আল আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আল্লাহু আকবার যাইতেছেন। হযরত আলী ডাক দিয়া বলে, আলী ডাক দিয়া বলে, রাসূল আমি ওমরকে দেখতে পাচ্ছি আসতেছে, তলোয়ারকে আমি উঁচু করে ওরে মারার জন্য রেডি হব। রাসূল বললে, যুবক, না না না, সব যুবক তো কল্লা নিতে আসে না। ওমর একটু আগে কল্লা নেওয়ার জন্য আসছিল, কিন্তু ওমরের চেহারার দিকে তাকায় দেখতেছি ওমর তো কল্লা চাই না, মনে হইতেছে যেন কল্লা দিতে আসতেছে। ছেড়ে দাও রাস্তা, ছেড়ে দাও। ওমরের রাস্তা ছেড়ে দিলেন। হযরত আলী বর্ণনা করেন, তবুও আমি তবুও তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে থাকলাম এক কোণায়, আমি আমার মতো প্রস্তুত হয়ে থাকলাম, আমি আমার মতো শেল্টার নিয়ে থাকলাম। যদি ওমরের কোনো ভাব খারাপ দেখি, আমার রাসূলুল্লাহর উপরে, আমার কোরআনের উপরে, আমার দ্বীন ইসলামের উপরে, আমার ইসলামের উপরে, আমার ঈমানের উপরে, আমার কালিমার উপরে যদি কোনো চক্ষু হয়, আমি ইসলামের পক্ষে ওমরের মতো, আলীর মতো আমি জ্বলে উঠবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত আলী বলেন, আমি অপেক্ষা করতেছিলাম, কিন্তু দেখলাম না না না, যে ওমর এত বড় বাঘের মতো আসতেছিল, সেই ওমর আস্তে করে ফনা করা সাপ নিচু হয়ে রাসূলুল্লাহর কদম তলে নিজের তলোয়ারখানা রেখে দিলেন। সুবহানাল্লাহ।